এসএফআই এর তরফ থেকে তোমরা বারবার আওয়াজ তুলেছো, প্রশ্ন তুলেছো যে বাংলার শিক্ষা ব্যবস্থার কি ভঙ্গুর অবস্থা, কেন এটা হবে? এখন দেখা যাচ্ছে স্কুলগুলোর এমন অবস্থা, তারা যে কম্পোজিট যে গ্রান্ট বাবদ যে টাকা পায় দৈনন্দিন খরচের জন্য, সেটাও তারা পাচ্ছে না। চক ডাস্টার কেনার মতো অবস্থা নেই কিছু কিছু স্কুলে। অন্যদিকে আবার ট্যাব, আমরা জানি যে তরুণের স্বপ্ন যে প্রকল্প, সেই ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রেও সেখানেও নাকি দুর্নীতি। কি মনে হচ্ছে যে সরকার যদি জড়িত না থাকে বা সরকারের মধ্যে থেকে যদি কেউ জড়িত না থাকে, এত বড় একটা দুর্নীতি চক্র সাজানো সম্ভব? কখনোই না। সরকারের দায়িত্ব রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা, কিন্তু দীর্ঘদিন ধরেই, এর আগেও আমরা এই কথা বলেছি, রাজ্যের সরকার বেসিক্যালি চাইছে স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে, সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থাকে একটা ন্যাচারাল ডেথের মধ্যে নিয়ে যেতে, স্বাভাবিক মৃত্যু ঘটাতে। দিনের পর দিন রাজ্যের স্কুল শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। একের পর এক স্কুল শিক্ষার সঙ্গে জড়িত একের পর এক দুর্নীতি, মিড ডে মিলের দুর্নীতি এর আগে আমরা দেখেছি, চালের টাকা, ডিমের টাকা, সেই সমস্ত টাকা আসা সত্ত্বেও সেই টাকা দিয়ে বাংলা নিজের মেয়েকে চায় হোর্ডিং হয়েছে, কিন্তু সেই টাকা স্কুলগুলোতে পৌঁছয়নি। কম্পোজিট গ্রাউন্ডের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে স্কুলগুলো ক্রমশ একেবারে হানাবাড়িতে পরিণত হয়, এবং সেই চেহারা হয়েছে। রাজ্যের বুকে ৮,০০০-এর ওপর স্কুল বন্ধ করে দেওয়ার নিদান দিয়েছিল সরকার। সেই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। কি জন্য স্কুল বন্ধ করতে বলছে যে শিক্ষকের সংখ্যা কম। শিক্ষকটা নিয়োগ হবে কি করে? কারণ শিক্ষক নিয়োগেও তো পাহাড় প্রমাণ দুর্নীতি, যে দুর্নীতির জন্য ইতিহাসে প্রথমবার আমরা দেখেছি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, সে জেলের ভেতর বসে আছে। শিক্ষা দপ্তরের একের পর এক অধিকর্তারা, তাদেরকে আমরা দেখেছি জেলমুখী হতে। গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের মধ্যে, ধ্বংসস্তূপে পরিণত করছে রাজ্যের সরকার। এই যে ট্যাব দুর্নীতির কথা তুমি বললে, এ তো বোঝা যাচ্ছে। এর আগেও এই ঘটনা আমাদের সামনে এসছে যে ওএসি স্কলারশিপ, সামাজিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য যে স্কলারশিপ ছিল, সেই স্কলারশিপের টাকাও এর আগে আমরা দেখেছি সরকারি তহবিল থেকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যেত। তৃণমূল কংগ্রেসের এই কাজ ঠিক করতো যে কে সেই টাকাটা পাবে, কে সেই টাকাটা পাবে না। তাদের দলীয় অনুশাসন দ্বারা তারা ঠিক করতো কে টাকা পাবে, কে টাকা পাবে না। আমরা তো দাবি করেছি যে খতিয়ে দেখা হোক, যে স্কুলগুলোতে এই ঘটনা দেখা যাচ্ছে, সেই স্কুলের চারপাশে যে সমস্ত তৃণমূলের মাতব্বররা আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো আন্ডার র্যাডার আনা হোক, যে ট্যাবের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আছে কিনা। ট্যাব দুর্নীতির ক্ষেত্রে যেটা সরকার দাবি করছে যে এটা হ্যাকারদের কাজ, হ্যাক করা হচ্ছে, কিন্তু কি মনে হয় সিস্টেমের মধ্যে থেকে কেউ যদি মানে এটা সংযুক্ত না থাকে, এটা মানে সম্ভব এত বড় একটা দুর্নীতি যেভাবে? আচ্ছা তুমি বলো তো, যে পোর্টালটা হ্যাক করার কথা উঠছে আর কি, সরকার যে দাবি করছে, এরকম একটা পোর্টাল, যে পোর্টালে রাজ্যের স্কুল শিক্ষার সমস্ত তথ্য আছে, এরকম একটা জরুরি পোর্টাল, সেই পোর্টাল মিনিমাম সাইবার নিরাপত্তাহীনভাবে কেন থাকবে? মিনিমাম সাইবার নিরাপত্তা থাকবে না সেই পোর্টালে? এর দায়িত্ব শিক্ষামন্ত্রক নেবে না? শিক্ষামন্ত্রকের তো দায়িত্ব সেই পোর্টাল যাতে মানে কারেক্টলি সাইবার সিকিউরিটি সেই পোর্টালে থাকে, সেটা দেখার দায়িত্ব তো শিক্ষামন্ত্রকের। ওটা তো মন্ত্রকের পোর্টাল। এবং শুধু তাই নয়, ওই পোর্টালে এই রাজ্যের সমস্ত স্কুলের স্টুডেন্ট ডেটাবেস এবং টিচার ডেটাবেস এবং অ্যাকাউন্টস ডেটাবেস, এই সমস্তটা আছে ওই পোর্টালে। এই পোর্টাল হ্যাক হয়ে যায় কি করে? হ্যাক যদি হয়েই থাকে, সেই হ্যাক হওয়ার পরে তার যে নিরাপত্তাহীনভাবে ওই পোর্টালটা রাখা ছিল, তার দায়টা কার? সরকারের দায়। আসলে সরকারি টাকা প্রকল্পের ঢপবাজি করে, প্রকল্পের মিথ্যাচার করে, সরকারি টাকা ঘুরপথে দলীয় তহবিলে ঢোকানোর ব্যবস্থা করছে তৃণমূল। ওএসি স্কলারশিপের টাকার ক্ষেত্রে এই জিনিস আমরা দেখেছি, এবং আমরা নিশ্চিত এই ট্যাব দুর্নীতির ক্ষেত্রেও এই ঘটনাই ঘটেছে। এই টাকা আসলে তৃণমূলের দলীয় তহবিলে ঢুকে গেছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা নিয়ে ক্ষুব্ধ। নবান্ন যেটা পরামর্শের সুরে নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তরকে, যে লক্ষ্মীর ভাণ্ডার মডেল সেটা সাকসেসফুল, 2 কোটির বেশি উপভোক্তারা তারা এই সুবিধা পান লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্পের মাধ্যমে, কিন্তু সেখানে আজ অবধি এখনও কোনো অভিযোগ আসেনি। 3 বছরের বেশি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলছে। তাই লক্ষ্মীর ভাণ্ডার মডেল অনুযায়ী যাতে এই ট্যাবের টাকা দেওয়ার বিষয়টা এবারে অনুসরণ করা। লক্ষ্মীর ভাণ্ডার মডেলের মধ্যেও তো দুর্নীতি আছে।
কে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে আর কে পাবে না, কোন পরিবারটি পাবে কোন পরিবারটি পাবে না, তাও তো হচ্ছে তৃণমূলের দলীয় অনুশাসন দ্বারা পরিচালিত হয়। তাহলে সেটায় দুর্নীতি নেই? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, তার যে বরাদ্দ, সেই বরাদ্দ কোন জায়গা থেকে, কোন খাত থেকে সেই বরাদ্দটা করা হয়েছে, তার কোনো রকম হচ্ছে শ্বেতপত্র রাজ্যের সরকার দেয়নি। এই ধরনের একটার পর একটা প্রকল্প, গোটা রাজ্যটা দেনায় ডুবে আছে। রাজ্যের মানে স্টেট এক্সচেকার দেনায় ডুবে আছে। সেই দেনায় ডুবে থাকা রাজ্য একের পর এক এই ধরনের প্রকল্পকে সামনে রেখে যতটুকু সুযোগ সুবিধা মানুষকে দেওয়া যায় তার না দিয়ে তার উল্টো পারে তোমার আমার ট্যাক্সের টাকাটাই ঘুরপথে আবার তৃণমূলের দলীয় তহবিলে ঢুকিয়ে দেওয়ার বন্দোবস্ত করছে এই প্রকল্পগুলোর মাধ্যমে। ট্যাবের কথা যখন ট্যাবের কথা বলা হলো, তারপরে দাঁড়িয়ে যখন ট্যাবের তালিকা হলো, সেই তালিকা অনুযায়ী হাতে ট্যাব যায়নি ছাত্রছাত্রীদের। এই ঘটনা আমাদের সামনে এর আগেই এসছে। তাহলে ওই তালিকা অনুযায়ী যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকা কোথায় গেল? প্রথম কথা। দ্বিতীয় কথা, এখন বারবার নানান স্কুলের প্রধান শিক্ষকদের, শিক্ষক শিক্ষিকাদের তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে দাগিয়ে দিয়ে তাদেরকে সামনে রেখে হচ্ছে যে ঢেকে দেওয়ার চেষ্টা হচ্ছে সরকারের দায়িত্বটা। আমরা বলছি এই যে প্রধান শিক্ষক যাদের নামে সরকার অভিযোগ করছে, একজন স্কুলের প্রধান শিক্ষকের দ্বারা এই পাহাড় প্রমাণ দুর্নীতি এটা সংগঠিত করা সম্ভব কখনো? যদি না কোনো সরকারি মদত থাকে। স্কুল পরিচালন সমিতি কারা চালায় এখন? স্কুল পরিচালন সমিতির প্রতি বছর নির্বাচিত সদস্য নিয়ে স্কুল পরিচালন সমিতি সংগঠিত হওয়ার কথা ছিল। এখন তুমি স্কুলগুলোয় ঘুরে দেখবে স্কুল পরিচালন সমিতির মাথা হচ্ছে এলাকার তৃণমূলের মাতব্বররা। কোনো নির্বাচন হয় না। স্কুল পরিচালন সমিতির নির্বাচন গত 10-12 বছর ধরে বন্ধ। ঠিক যেমন ছাত্র সংসদ নির্বাচন কলেজে, ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল কলেজে বন্ধ করে রেখেছে, স্কুল পরিচালন সমিতির নির্বাচনটাও স্কুলে স্কুলে বন্ধ করে রেখেছে। কেন? যাতে গোটাটা জুড়ে একটা তৃণমূলের দুর্নীতির কাঠামো, যা পাড়ার তৃণমূলের মাতব্বরদের দ্বারা পরিচালিত হবে এবং যা সরাসরি সূত্রায়িত থাকবে কালীঘাটের সাথে, নবান্নের সাথে, সেই দুর্নীতির কাঠামোটা তৈরি করবার জন্য এই ধরনের যেগুলো ডেমোক্রেটিক বডি, স্টুডেন্টস ইউনিয়ন, স্কুল পরিচালন সমিতি, এই সমস্ত ডেমোক্রেটিক বডিগুলোর ইলেকশন বন্ধ করে রেখেছে। আমরা সরকারকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, হিম্মত থাকলে কলেজে কলেজে, প্রতিটা মেডিকেল কলেজ, জেনারেল ডিগ্রি কলেজ, বিশ্ববিদ্যালয়তে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন সংগঠিত করে দেখান। আর হিম্মত থাকলে এই রাজ্যের সমস্ত স্কুলে স্কুল পরিচালন সমিতির নির্বাচন সংগঠিত করে দেখান। মেডিকেল কলেজে তো নির্বাচন হবে, তার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম প্রতিশ্রুতি এর আগে 7 বছর ধরে ইলেকশন বন্ধ আছে। এই 7 বছরে উনি 700 বার এরকম প্রতিশ্রুতি দিয়েছেন। ওই প্রতিশ্রুতিতে চিড়ে ভিজবে না। এইবারে তিলোত্তমার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ক্যাম্পাসের ভেতরে কতটা নিরাপত্তাহীনভাবে ছাত্রছাত্রীদের ঘুরে বেড়াতে হচ্ছে। ক্যাম্পাসে নিরাপত্তা নেই। ক্যাম্পাস সিকিউরিটির দায়িত্ব কার? গভর্নমেন্টের। ক্যাম্পাসের ভেতরে যাতে মুক্ত চিন্তার চাষ হয়, যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে ছেলেমেয়েরা, ক্যাম্পাস ফ্রিডম দায়িত্ব কার? গভর্নমেন্টের। ক্যাম্পাসের ভেতরে যাতে কথা বলার অধিকার এক্সারসাইজড হয়, তার দায়িত্ব কার? গভর্নমেন্টের। ক্যাম্পাস ডেমোক্রেসির দায়িত্ব গভর্নমেন্টের। ক্যাম্পাস ডেমোক্রেসি, ক্যাম্পাস সিকিউরিটি, ক্যাম্পাস ফ্রিডম না থাকলে ক্যাম্পাস ডিসিপ্লিন বা ক্যাম্পাস শৃঙ্খলাও পরিচালিত করা যায় না।